নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বিমানে মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল মালদা জেলা পুলিশ। গোয়া থেকে পাকড়াও করল মালদার 4 মাদক কারবারিকে। চাঁচলে নিজের দপ্তরে আক্রান্ত বন দপ্তরের রেঞ্জ অফিসার, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কালিয়াচকের বামনগ্রাম মসিমপুর অঞ্চলে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় এক কিশোর সহ মৃত 2। উদীয়মান ক্রিকেটারদের বাছাই করতে সিএবির উদ্যোগ, মালদায় অনূর্ধ্ব 15 বছর বয়সীদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। আসছে বিস্তারিত খবরে। আবারও নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিমানে করে মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করে গোয়া থেকে পাকড়াও করল 4 মাদক কারবারিকে। ধৃত 4 জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হলো মাদক ভর্তি সিল প্যাক জার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 4 জনের নাম যথাক্রমে ইসমাইল শেখ, সৌরভ আলী, মিজানুর রহমান ও আব্দুল সুবহান। 4 জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। সম্প্রতি তারা মাদক সহ গোয়া বিমানবন্দরে ধরা পড়ে। গোয়া পুলিশের সহযোগিতা নিয়ে মালদা জেলা পুলিশের এক স্পেশাল টিম তাদের পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় মাদক ভর্তি একটি সিল প্যাক জার। তাই বুধবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে বুধবার মালদায় নিয়ে আসে জেলা পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বুধবার সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি জানান, গত 31শে জানুয়ারি মালদা জেলা পুলিশ কলকাতার নিউ টাউন থেকে সোহেল আক্তার ওরফে ডালিম এবং বেনারুল শেখ ওরফে সুরজ নামে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে মাদকের বেআইনি কারবার সম্পর্কে বেশ কিছু তথ্য পায়। সেই সঙ্গে কালিয়াচকের বাসিন্দা ইসমাইল শেখ, সৌরভ আলী, মিজানুর রহমান ও আব্দুল সুবহানের নাম জানতে পারে। তাদের ধরতে পুলিশ জাল বিছায়, যা আঁচ করতে পেরে ওই 4 জন হিমাচল প্রদেশ থেকে গুরগাঁওয়ে আত্মগোপন করে। পরে সেখান থেকে তারা দিল্লি গিয়ে বিমানে চেপে গোয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিষয়টি জেলা পুলিশ জানতে পেরে গোয়া পুলিশের সাহায্য নিয়ে তাদের গোয়া বিমানবন্দর থেকে পাকড়াও করে। এরপর তাদের ট্রানজিট রিমান্ডে বুধবার মালদায় আনা হয়। আমরা 31 জানুয়ারি কলকাতার নিউ টাউনের বেলাজিও অ্যাপার্টমেন্ট থেকে নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে 2 জন অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম ডালিম, একজনের নাম বেনারুল। এই 2 জনকে অ্যারেস্ট করে আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করি এবং আমরা তাদেরকে রিমান্ডে নিই। ডিউরিং ইন্টারোগেশন আমরা ওদের কাছ থেকে একটা অ্যাপ্রক্স 500 গ্রামের মতো ক্রুড, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেটা সিজার করি এবং এদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পাই যে এই র্যাকেটটার মধ্যে আর কারা কারা যুক্ত আছে। এদের সাথে আমরা আরও 4 জনের নাম পাই এবং এটা খবর পাই যে এই 4 জন অলরেডি হিমাচল প্রদেশে আছে এবং যারা অ্যারেস্ট হয়েছে বেনারুল এবং ডালিম, তাদেরও হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশে তাদের ট্র্যাক করার চেষ্টা করি, কিন্তু এই খবরটা পাওয়ার সাথে সাথেই তারা হিমাচল প্রদেশে তাদের যে লোকেশন সেটাও চেঞ্জ করে নেয় এবং তাদের ফোন নাম্বারও যেগুলো ছিল সেগুলো অফ করে দেয়। সো আমাদের এই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন পাওয়ার যে প্রবাবিলিটি পসিবিলিটি ছিল সেগুলো অলমোস্ট স্টপ হয়ে যায়। কিন্তু আমরা কন্টিনিউয়াস এবং মেটিকুলাস চেস করতে থাকি এবং আমরা ফর্চুনেটলি আমরা একটা লিড পাই যে এই 4 জন যারা অ্যাবসকন্ড করছিল হিমাচল প্রদেশ থেকে গুরগাঁও এসেছিল এবং গুরগাঁও থেকে তারা দিল্লি থেকে ফ্লাইট নিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। তখন আমরা তাদের যখন ট্র্যাক করা শুরু করি তখন আমরা জানতে পারি এরা কলকাতা রিটার্ন করছে না, এরা গোয়া যাচ্ছে। ইমিডিয়েটলি আমরা আমাদের একটা টিমকে গোয়ার উদ্দেশ্যে স্টার্ট করাই এবং ইন দ্য মিন টাইম, যেহেতু গোয়া এখান থেকে যেতে অনেকটাই সময় লেগে যাবে, আমরা গোয়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করি। তাদের আমরা ডিটেলস, একদম ফ্লাইটের যে টিকিটের ডিটেলস, ফ্লাইট ডিটেলস, তাদের ছবি, সব কিছু আমরা তাদেরকে শেয়ার করি এবং আমাদের টিমও এখান থেকে মুভ করে যায়। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য গোয়া পুলিশ আমরা তাদেরকে ডিটেন করি ওখানকার এয়ারপোর্টে ডিটেন করার পর আমরা তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিই। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আমরা এসওপি অনুযায়ী আমাদের যে এখানকার মালদা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করি এবং 7 দিনের রিমান্ড পাওয়া যায়। মাদকের কাঁচামাল আনা নেওয়াতে বিমান যোগ কি এই প্রথম পাওয়া গেল? আমরা এটাতে যে এই চেষ্টা আমরা করছি, যে ড্রাইভ আছে, তাতে আমরা এটা শুনেছিলাম যে এরকম একটা যোগ আছে, কিন্তু কখনোই আমরা স্পেসিফিক কিছু পাইনি। এই প্রথমবার আমরা স্পেসিফিক্যালি পেলাম, যেখানে আমরা সার্কামস্টেন্সিয়ালি কিছু এভিডেন্স পেয়েছি
একদম ফ্লাইটের টিকিট পর্যন্ত পেয়েছি, সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি, যেগুলো আমরা ইনভেস্টিগেশন স্বার্থে এক্ষুনি আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। সেই অর্থে তো এটা প্রথমবার পাওয়া গেল। দেখুন, এখন আমরা এই কেসটাতে, এই কেস রিলেটেড যেটা আছে, এই কেসের কনসার্ন যেটা মানে এই কেসের রিলেটেড যেটা আছে, তাতে আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো, এবং এই কলকাতাতে আসার পরে এরা এটা রিসিভ করে কালিয়াচকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এটা করার পর তারা আবার এই র্যাকেটটাই আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে, বিহার টিহার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগারটাকে আবার ছড়িয়ে দিত। এরা দ্বিমুখী কাজ করতো, কাঁচামালও নিয়ে আসতো, আবার কাঁচামাল নিয়ে এসে সেইটা ম্যানুফ্যাকচার করে সেটাকেও ছড়িয়ে দিত। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। মালদার চাঁচলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। নিজের দপ্তরেই আক্রান্ত হলেন খোদ বন দপ্তরের রেঞ্জ অফিসার। গাছ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করায় এক মিল মালিক এবং তার ছেলে মিলে বন দপ্তরের রেঞ্জ অফিসারের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত ও আহত করেন বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত বন দপ্তরের আধিকারিক বর্তমানে চিকিৎসাধীন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে আক্রান্তের নাম দুলাল সরকার। তিনি চাঁচল বন দপ্তরের রেঞ্জ অফিসার। তার অভিযোগ, তিনি সম্প্রতি পিডব্লিউডির জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটা এবং গাছ কেনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই আক্রোশেই মনিরুল নামে এক মিল মালিক এবং তার ছেলে মিলে তার দপ্তরে চড়াও হয়ে তাকে মারধর করে রক্তাক্ত করেন, মাথা ফাটিয়ে দেন। পরে অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কদিন আগে পিডব্লিউডির 10টা ইউক্যালিপটাস গাছ চুরি হয়। পিডব্লিউডি অফিসার আমাদেরকে চিঠি করেন সেটা ইনভেস্টিগেশন করার জন্য। সেই ইনভেস্টিগেশনটা করার পর কালকে ওনারা এসে আমাদের অফিসে বয়ান দিয়ে যান মনিরুল ইসলামের নামে। মনিরুল ইসলাম সেইটা জানতে পারে যে আমার নামে বয়ান দিয়ে এসেছেন। আজকে আমি আমার বড়বাবু রেঞ্জ অফিসার দুলাল সরকার, চাঁচল রেঞ্জ অফিসার বসেছিলাম। সেই সময় মনিরুল ইসলাম আরেকজন একটা ছেলে মিনসারুল দুজন আসেন। এসে উনি জানতে চাইলেন যে আমার নামে কি বয়ান দিয়েছেন। সেই বয়ানটা কি আছে, সেই বয়ানটা বড়বাবু, আমি বড়বাবুকে দিলাম, বড়বাবু ওনার হাতে দিলেন, ওনার নিলেন। নেওয়ার পর উনি দেখলেন ওনার নাম আছে কি আছে, পরে ডিটেলসে দেখলেন। দেখার পর বয়ানটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেললো এটা মনিরুল ইসলাম। আচ্ছা, ছিঁড়ে ফেলার পর বড়বাবুর গায়ে হাত দেন, চড়াও হন। মারার পর একটা চায়ের সসপ্যান ছিলেন স্টিলের, সেটা দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথা ফেটে যান, বড়বাবু মেঝেতে নুয়ে পড়েন, জ্ঞান হারান। কারা মারধর করলো এটা? মনিরুল ইসলাম আর ওনার ছেলে। ঘটনা ঘটে 10টার আগে। কজন মিলে ঢুকেছিল? ঢুকেছিল 3 জন। 3 জনের মধ্যে 2 জন অ্যাটাক করে, মনিরুল ইসলাম ও মনিরুল ইসলামের ছেলে। 2 জন মিলে এলো পাতারি মার শুরু করে। আমার সেখানে কেউ ছিল না। আমাকে মার্ডার করারও টার্গেট নিয়ে এসেছিল এবং আমার অফিসেরই লাঠি ও চা করার বার্তন নিয়ে আমাকে বাসন দিয়ে আমার মাথায় আঘাত করে এবং মাটিতে ফেলে এলো পাতারি লাঠি দিয়ে আমাকে মার্ডার করার প্ল্যান নেয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাসবাণী শুনিয়েছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। একদম উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা ইনভলভ স্যার কিছু পেয়েছে? আমরা একটা কমপ্লেন পেয়েছি, আমরা অ্যালিগেশনকে ভেরিফাই করব, যে বা যারা যুক্ত থাকবে তার এগেইনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারাই বেআইনি মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই তারা সেফগার্ড পাবে না। মালদার মানিকচকের নূরপুর ফকিরটোলায় মাদক কারবারিদের হাতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার কার্যত এমনটাই জানালেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।
উল্লেখ্য, গত সোমবার মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের ফকিরটোলায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের কারবারিদের ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। মাদক কারবারিরা পুলিশকে মারধর করে চম্পট দেয় বলে খবর। এরপর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই এলাকায় তন্ন করে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশের অভিযানে 2 অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে 8টি মোটর বাইক বাজেয়াপ্ত করে। বুধবার এমনটাই জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এছাড়াও তিনি সাফ জানান দেন, যে বা যারা এই বেআইনি মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কেউ ছাড় পাবে না। যারা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানিকচকে আমরা আমাদের যে কিউআর কোড আমরা চালু করেছি তার মাধ্যমে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি আমাদের যে ফোন নাম্বারে ফোন করে একটা জায়গায় খবর দিচ্ছিল সেখানে মাদকের কারবার চলছে। আমরা সেখান থেকে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলাম যে একদম অ্যাক্টিভ পেডলার। পরবর্তীকালে আমার খবর আছে যে ওখানে বেশ কিছু যুবক ওখানে যায় মোটরসাইকেল নিয়ে, তারা ওখানে কিছু লোক পুড়িয়া বিক্রি করে, লোকাল ভাষায় পুড়িয়া বলে। তো পুলিশের একটা টিম যায়, তো তাদের সাথে যে কারবারিরা ছিল তাদের ধস্তাধস্তি হয়, কনফ্রন্টেশন হয়। পরবর্তীকালে পুলিশের বড় টিম যায়। আমরা সেদিনই 2জনকে অ্যারেস্ট করছি, 8টা মোটর বাইক বাজেয়াপ্ত হয়েছে। আমাদের কাছে আমি খুব ক্লিয়ারলি লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে বলছি, যে বা যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকবে তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং কেউ যদি এই ব্যাপারটাতে মনে করে যে পুলিশের সঙ্গে বা এই ধরনের কোনো কাজ করলে তারা সেটাকে সেফগার্ড পাবে, এটা হবে না। আমরা ওই কেসে 2জনকে অ্যারেস্ট করেছি, বাকিরা অ্যাবসকন্ড করছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচকে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ হারালো এক কিশোর সহ 2জন। বুধবার ঘটনাটি ঘটেছে কালিয়াচকের বামনগ্রাম মসিমপুর অঞ্চলের বামনগ্রাম পাহাড়পুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত কিশোরের নাম ইয়াকুব শেখ, বয়স 14 বছর এবং মৃত যুবকের নাম ফিরদৌস, বয়স 18 বছর। দুজনেরই বাড়ি বামনগ্রাম হাজিপাড়ায়। এদিন তারা 2জন সহ আরও একজন অর্থাৎ মোট 3জন মিলে একটি বাইকে চেপে আসছিল। ওই সময় বাইকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 2জন প্রাণ হারায় এবং একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা মৃত এবং আহতদের উদ্ধার করে তড়িঘড়ি শিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। পরে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ওদের বাড়ি হচ্ছে বাবনগ্রাম, মানে ওই সরকারপাড়া পড়লো, কিন্তু ওই কী বলে যে পাহাড়পুর এলাকায় পড়লো। কিন্তু ওর নাম হলো ফেরদৌস একটা নাম, আর একটা নাম হলো ইয়কু। কি হয়েছিল ঘটনা? ওই ট্রাক্টরে ধাক্কা, ওরা বাইক নিয়ে যাচ্ছিল, ট্রাক্টর ধাক্কা মেরে মানে ডেড হয়েছে। একটা হয়েছে ডেড, 3জন ছিল। একটা ডেড হয়েছে ওই ওখানেই, আর একটা হসপিটালে ডেড হয়েছে, পূজাপুর হসপিটাল। ট্রাক্টরটা কি খালি ছিল না মাটি ওইটা কি ছিল? ট্রাক্টরটা ধরা পড়েছে? ট্রাক্টর ধরা পড়েছে, মানে রাস্তার কোলে ওই গর্ত ছিল, গর্তটা নেমে গেছে। কত বছর বয়স যারা মারা গেছে? ওই 18, আর একজন হবে মনে হয় 12-13 হবে। 14 বছর। কটার সময় ঘটনাটা ঘটেছিল? 11:30, মানে 15-12 এরকম। অন্যদিকে এদিনই কালিয়াচকের পাগলা ব্রিজে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারের সঙ্গে পরপর 2টি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন 2 ট্রাক্টর চালক। বুধবার বেলা 1টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় পাগলা ব্রিজ 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, এদিন মালদার দিক থেকে একটি ট্যাঙ্কার ফরাক্কার দিকে যাচ্ছিল। ওই সময় কালিয়াচকের দিক থেকে আসছিল পরপর 2টি ট্রাক্টর, কিন্তু ট্রাক্টর দুটি রং সাইডে চলে আসায় ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক্টর দুটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে এই ঘটনায় 2জন ট্রাক্টর চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টা দেড়েক 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পরে কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
ঘটনাটা হলো আমাদের টোল প্লাজা থেকে ফোন করলো আমাদের সিআরও যে পাগলাতে ব্যারিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম, দেখছি ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়িটা মালদা যাচ্ছিল আর বললো যে আমার বাম পাশে বুলেরো ছিল, ওকে আমি সাইড দিতে গিয়ে আর ওই দুটো ট্র্যাক্টর আমাকে হিট করলো, মানে মারলো। তারপরে একটা মারলো, আবার পরে আর একটা ঠুকলো, বলে এই পরিস্থিতি হয়েছে। তো ট্রাক্টরগুলো কি রং সাইডে ছিল? হ্যাঁ, ট্র্যাক্টরটা রং সাইডে। ও, ট্রাক নিজের দিকে মালদার দিকে যাচ্ছিল? হ্যাঁ, ট্রাক থেকে মালদার দিকে যাচ্ছে। কজন আহত হয়েছে? একজন হালকা ইনজুরি হয়েছে। বুধবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম পূর্ণ জন্মতিথি পালিত হল পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে রামকৃষ্ণদেবের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর নীতি, আদর্শ ও বাণী মেনে চলার অঙ্গীকার গ্রহণ করেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের আপনারা জানেন যে 190তম জন্মদিন 1836 সালে তিনি কামারহাটিতে জন্মগ্রহণ করেন, কিন্তু বাকি জীবন তার রামকৃষ্ণ মিশন বেলুর মঠেই অতিবাহিত হয়। রামকৃষ্ণদেব এমন একজন মানুষ ছিলেন, তিনি আমরা বলতে পারি তার যে কথা তিনি বলতেন যে টাকা মাটি, মাটি টাকা, এবং তিনি আজীবন রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠে থেকে ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে ধর্মীয় নিষ্ঠা, ধর্ম সম্বন্ধে তিনি প্রচার করেছেন। এখন নির্মার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবার মালদা বিধানসভার পুরাতন মালদা ব্লকের মুচি অঞ্চলে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। বিজেপির পুরাতন মালদা 4 নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে বুধবার মুচিয়ার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন করা হয়। দেওয়াল লিখনকালে হাজির ছিলেন মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত সরকার সহ অন্যান্যরা। তারা দলীয় প্রতীক চিহ্ন এঁকে বিভিন্ন স্লোগান লিখে দেওয়াল লিখন করেন এবং এই দেওয়াল লিখনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। গত 17 জানুয়ারি দ্বিতীয়বারের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী মালদাতে এসেছিলেন। মালদা রেলওয়ে স্টেশন নবরূপে সাজিয়ে তুলেছেন এবং 9টি ট্রেন তিনি এখান থেকে নতুনভাবে উদ্বোধন করেছেন এবং বাইপাসের ধারে তিনি একটি জনসমাবেশ করেছিলেন, যে জনসমাবেশে কাতারে কাতারে লোক সেখানে উপস্থিত হয়েছিল। তাদের সামনে তিনি এই অরাজকতা তৃণমূল সরকারের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য তিনি আমাদের জন্য একটি মূল মন্ত্র দিয়ে গেছেন। প্রত্যেকেই তিনি সেদিনটা ঘোষণা করেছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, কারণ বিজেপি সরকার আছে তাই দেশ সুরক্ষিত আছে। আমরা মালদা মণ্ডল 4-এ মুচি অঞ্চলের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে সেদিন থেকে আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি। আমাদের সাথে সমগ্র মালদাবাসী তথা পশ্চিমবাসী উপস্থিত আছেন। এবার তারা
পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে চোর তৃণমূলকে বাংলা থেকে দূর করবেন এবং বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করবেন। জেলায় জেলায় উদীয়মান ক্রিকেটার বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে সিএবি। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে বুধবার থেকে সিএবি পরিচালিত এক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো মালদায়, যা চলবে 3 দিন ধরে। বুধবার মালদা ডিএস এর ব্যবস্থাপনায় প্রথম দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় হুগলি ও হাওড়া। এছাড়াও আরও একটি দল রয়েছে কোচবিহারের। এই 3টি দলের মধ্যে 3 দিন খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় হাজির ছিলেন মালদা ডিএস এর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিএবির স্পটার ইন্দ্রভূষণ রায়, মালদা ডিএস এর কর্মকর্তা দেবব্রত সাহা সহ অন্যান্যরা। মালদা ডিএসিতে অনূর্ধ্ব 15 সিএবির পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। মালদা জেলায় 3টে দল এসছে, কারণ নিউট্রাল জোনে খেলাগুলো হচ্ছে। মালদা যেমন বহরমপুরে খেলতে গেছে, এখানে আজকে খেলা হুগলি এবং হাওড়া। আর একটা টিম হচ্ছে কুচবিহার। 18, 19, 20 এই 3 দিন মালদা ডিএসএ ময়দানে এই খেলাটা হচ্ছে। আজকে 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি আমাদের আজকের এই খেলার শুভ সূচনা করলেন আমাদের মালদা ডিএসএর মাননীয় সম্পাদক, ইংরেজবাজার পৌরসভার মাননীয় পৌরপ্রধান এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং খুব ভালো লাগছে যে সিএবি থেকে এখানে স্পটার হিসেবে এসছেন। আপনারা জানেন বাংলা দলের নিয়মিত খেলোয়াড় ওপেনার ছিলেন ইন্দ্রভূষণ রায়, তিনি স্পটার হিসেবে এসছেন। এখানে যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তাদের পারফরমেন্সটা দেখবেন, দেখে এখান থেকেই কিন্তু যে প্লেয়ার বাছাই, সিএবির এই যে সুন্দর একটা ভূমিকা যে প্রত্যেকটা জায়গায় যে খেলা হচ্ছে সেখানে একজন করে স্পটার যাচ্ছেন, তারা দেখে নেবেন যে এখান থেকে ভালো প্লেয়ারকে, কারণ কোটা সিস্টেম এখানে বন্ধ হয়ে গেছে, সিএবিও খুব সুন্দর উদ্যোগ নিচ্ছে, যারা ভালো খেলবে তাদেরকে খেলার সুযোগ দাও। এখান থেকে উনি কয়েকজনকে বেছে নেবেন তাদের পারফরমেন্স দেখে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বিমানে মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল মালদা জেলা পুলিশ। গোয়া থেকে পাকড়াও করল মালদার 4 মাদক কারবারিকে। চাঁচলে নিজের দপ্তরে আক্রান্ত বন দপ্তরের রেঞ্জ অফিসার, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কালিয়াচকের বামনগ্রাম মসিমপুর অঞ্চলে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় এক কিশোর সহ মৃত 2। উদীয়মান ক্রিকেটারদের বাছাই করতে সিএবির উদ্যোগ, মালদায় অনূর্ধ্ব 15 বছর বয়সীদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।